আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইফরাস মম পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে সকালে আমি তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে যাব, কারণ আজকে আমার মেয়ের টিকা দেওয়ার ডেট। আমি একটা রিক্সা নিয়ে নিলাম মাওতাল মেডিকেল যাওয়ার জন্য। টিকা দিতে সকাল সকাল যেতে হয়, সে জায়গায় আমি অনেক লেট করে ফেলেছিলাম, প্রায় 10টা বেজেছে আমার যেতে যেতে। তাও যে আমাদের সিরিয়ালে দাঁড়াইতে হয়েছে, অনেক অনেক ভিড় ছিল। তো সিরিয়ালে থাকতে থাকতে দেখি বৃষ্টিও শুরু হয়ে যায়। আমরাও চিন্তা করতেছিলাম যে বৃষ্টি পড়তেছে, তাহলে বাসায় কিভাবে যাব আমরা, যেহেতু ইফরা টিকা দেওয়া থাকবে। সে অবস্থায় ইফরা অনেক বিরক্ত করবে, তাই চিন্তা করতেছিলাম। টিকা দিয়ে বের হয়ে আমি কিছুক্ষণ ওকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, কারণ অনেক কান্না করছিল। তো বাইরে আসার পরে একটু চুপ হয়েছিল। বৃষ্টি কমাতে আমরা বাসার দিকে রওনা দিই। বাসায় আসার পর মা আমাকে আর ভাবিকে সিঙ্গারা খেতে দেন। অনেক দিন পর সিঙ্গারা খেয়েছি। আগের মতো টেস্ট না লাগলেও ভালোই লেগেছিল মোটামুটি। ভাবিকে বললাম, ইফরাকে তুমি ঘুম পাড়াও, আমি আজকে রান্না করি। আজকে নিয়ে নিয়েছিলাম দেশি পোয়া মাছ, আর আজকে ইলিশ মাছ দিয়ে পুঁই শাকও রান্না করব। আমাদের বাসায় পোয়া মাছ, বাইলা মাছ, গুঁড়া মাছ এগুলো হাতে মাখানোই বেশি পছন্দ করে। পোয়া মাছটা আমি সুন্দর মতো ময় মশলা দিয়ে মেখে আমি চুলাতে বসাই দিই রান্না করার জন্য। রান্না শেষ করে আমি এখন পুঁই শাক দিয়ে ইলিশ মাছও রান্না করব। আমার পুঁই শাক দিয়ে ইলিশ মাছ খুব পছন্দ। আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। ওর আর আমার অনেক কিছুই মিল আছে। আমি ভয়ে ভয়ে রান্না করছিলাম, কারণ আমি যতই সুন্দর করে রান্না করি না কেন আমার মায়ের মতো হবে না। তাই চিন্তা করতেছিলাম বাসার কেউ পছন্দ করে কি না। রান্না শেষ করে এসে দেখি মা ইফরার জন্য পটি এনেছে। এখন থেকে ওর অভ্যাস করাবো আমি পটিতে বসানোর। আদিবা ইফরাকে পটিতে বসায় অনেক ফাইজলামি করতেছিল, এটা দেখে আমরা সবাই হাসতেছিলাম। বিকালে দেখি মা আমাদের জন্য তেল বানাচ্ছে। মা সবসময় আমাদের জন্য তেল বানিয়ে থাকে। এখানে অনেক কিছু উপাদান দেয় মা। আর মায়ের বানানো তেল দিয়ে আমাদের অনেকটা চুল পড়া কমেছে। তো সন্ধ্যায় আমি নাস্তার হিসাবে বার্গার বানাচ্ছিলাম সবার জন্য। চিকেন পেটিটা মা বানিয়েছিলেন, যদিও বার্গারটা এত মজা হয়েছিল খেতে, সবাই তারিফ করেছিল। আবার বলো দাদা। আমার মেয়ে দাদা আর বাবা বলতে শিখেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অবশ্যই আপনারাও মাশাল্লাহ বলতে ভুলবেন না। রাত্রে ডিনারের জন্য মা ভাইয়াকে দিয়ে পুরান ঢাকা থেকে হানিফ বিরিয়ানি এনেছিল। পুরান ঢাকার হানিফ বিরিয়ানি, হাজি বিরিয়ানি আমাদের খুব পছন্দের। আমার মা ছোট থেকেই বড় হয়েছে পুরান ঢাকাতে, তাই বিরিয়ানি কাচ্চি মার সবচেয়ে পছন্দের খাবার। অনেক মজা করে বিরিয়ানিটা খেয়েছিলাম সবাই। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।